ফ্রেশ হয়ে দিলাম, মারাত্মক হ্যাচ্ছ হচ্ছে। আর এত গরম পড়েছে, পুরো দম লাগার মতো একটা হচ্ছে আমার, সেজন্য ব্লক করতে পারছি না। ওই শাক কেটে একটু এবার আমি ডিমটা দেবো। যে ওই কি বলে, ওই করে পাকায় না, ওই সব আম আসে না আমাদের বাড়িতে। আমি একটা আম বার করে দিয়ে রেখেছিলাম ফ্রিজে, কারণ আমার অন্ধকার হয়ে আসলো, বৃষ্টি হলো না। আজকে সেই একটা থেকে এই সেম কন্ডিশনে আছে, মাঝখানে একটু রোদ বেরিয়েও ছিল হালকা, বাট পুরো কালো হয়ে আছে কিন্তু ওই সাইডে, কিন্তু রোদের কোনো আতবাতা নেই। এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। মা আসার আগে মাছটা পার্সেল এসেছে, তাই আনতে মাম মেজেছে, আমি বলছি মাম কেটেছে, আমি ধুইছি। মাম এখন চা চলছে, চার পর্ব। এই যে আমার স্টু আর এই যে রুটি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সামহাউ আজকে 9:30তে মানে ফুল জ্বলছে, মানে ইতনা গরম লাগছে না আজকে, কি বলবো। আমি এর তলায় মানে দাঁড়াতেই পারছি না। এখনই গিয়ে আমি বারান্দায় বসবো। আর বসবো কারণ কি, আমার এডিটটা করতে হবে। এডিট করিনি, এই জাস্ট ঘুম থেকে উঠে বিছানাটা আজকে একেবারেই তুলে নিয়েছি, পুরো ঝাড়া টাড়া কমপ্লিট। আর আমিও ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি। এখন একটুখানি কি করব, এডিটটা করব। আর এডিট হয়ে গেলে তারপর ব্রেকফাস্টও করব। মা ফাইনালি আজকে আবার রুটি বানিয়েছে, সো ইয়েস, আই এম সো হ্যাপি ফর দ্যাট। এনিওয়ে, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর এখন আমি এডিটটা কমপ্লিট করে নিই। আমি এসব যাত্রা এখানেই সম্ভব। আমি আপলোড আমার একটু এতে ঠান্ডা ঠান্ডা আমি আপলোড করে তারপরে হচ্ছে একটু এই বাড়ি আসলাম, স্নান টান করবো, বাড়ি রান্না করতে হবে। কিন্তু সত্যি আমার ইচ্ছাই করছে না এখন ওই রান্না করতে। তো যাই যা আছে ওই শাক ভাজা টাজা ওই দিয়েই খেয়ে নেবে কোন, এই হচ্ছে ব্যাপার। আর শান্তি। আর এতক্ষণ ধরে গরমে বসিয়ে রেখেছিস গ্যাসটা, সে কখন অফ তা সে মনেই নেই। বুদ্ধি তো। আর এখন দাদা একটু লেবু জল বানাচ্ছে ঠান্ডা ঠান্ডা জলে। আমি শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে নিলাম, মারাত্মক হ্যাচ্ছ হচ্ছে। আর এত গরম পড়েছে, পুরো দম লাগা মতো একটা হচ্ছে আমার, সেজন্য আর ব্লগ করতে পারছি না। ওই শাক ফাক কেটে একটু তারপরে ফ্রেশ হয়ে নিলাম। মেঘ তো করে এসেছিল, কিন্তু এমন এক হাওয়া দিল যে মেঘ উড়ে কোথায় চলে গেছে। বৃষ্টি না হলে আর ঠিক হবে না। এখন লাঞ্চ করে বাড়ি যাবো। এই যে আজকে কলা পাতায় লাল শাক ভাজা, আর এই যে লাল লাল চিকেন খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি এখন। আমার মানে পুরো হালত টাইট হয়ে গেছে, মা বাড়ি আসলে একটা ওষুধ খেতে হবে। 2:30 বাজে, রান্না বসিয়েছি, আলু পটল ভাজা হয়ে গেছে। আর এই যে ডিম ভাজছি, ফুটে গেছে ঝোলটা। এবার আমি ডিমটা দেব। ডিম সিদ্ধ করে আরো রেখে দিয়েছি, কারণ বাবা বেরিয়ে গেল, বাবা খাবে না। আর সিদ্ধ 5খানা করলাম, আর তরকারিতে 3টে কেন দিলাম, কারণ সিদ্ধ থাকলে তাও আমি খেতে পারবো, কিন্তু হচ্ছে ওই তরকারিতে দেওয়ার পর আর আমার খেতে ইচ্ছা করে না, সেজন্য সিদ্ধই রেখে দিলাম। আবার লাগলে মানে ওর সাথে খেয়ে নেওয়া যাবে। বাবা এনেছিল আম, আর আমাদের বাড়িতে না গাছ পাকা আম ছাড়া আসে না, মানে ওই যে ওই কি বলে, ওই করে পাকায় না, ওই সব আম আসে না আমাদের বাড়িতে। আমি একটা আম বার করে দিয়ে রেখেছিলাম ফ্রিজে, কারণ আমার ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালো লাগে। এই কোনটা দেখো পুরো কালো হয়ে আছে একদম, এইখানটা একদম পুরো কালো হয়ে আছে, বাট বৃষ্টির কোনো দেখা নেই, কোনো পাত্তা নেই, পুরো থমথম করছে চারিদিক, আর ফুল কালো হয়ে আছে একদম। এই কোনাটা কালো সেম হয়েছিল, পুরো কালো হয়ে গেল, অন্ধকার হয়ে আসলো, বৃষ্টি হলো না। আজকে সেই 1টা থেকে এই সেম কন্ডিশনে আছে, মাঝখানে একটু রোদ্দুর বেরিয়েও ছিল হালকা, বাট পুরো কালো হয়ে আছে কিন্তু ওই সাইডটা, কিন্তু রোদ্দুরের কোনো আতাপাতা নেই। এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে মা আসার আগে। এখন না একটু হালকা ঠান্ডা হাওয়া ছাড়লো,
মনে হচ্ছে কোথাও স্টার্ট হয়েছে, বাট এখনো পর্যন্ত এদিকে এসে পৌঁছায়নি। আর এই যে আমার ডিমের ঝোল কমপ্লিট, আর এই যে আছে শাক ভাজা। আর আমটা কিন্তু আমি এক্ষুনি খাইনি, তার কারণ আর একটু ঠান্ডা হোক, নইলে ঠিক ভাল লাগবে না, সেজন্য আবার ডিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হব। আমটা এখন গিয়ে কাটলাম। ঠান্ডা তো খুব সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্টলি, বাট আমটা আমি গায়ে হাত দিলাম তখন কিন্তু শক্তই ছিল। আর মানে কেটেছি পুরো ভেতরটা, মানে একটা সাইড একটু বেশি, পুরো একদম মানে ল্যাতলেতে হয়ে গেছে। আম এমনি আমার ভীষণ পছন্দের ফল এরকম নয়, বাট ওই সিজনাল ফল একটু না খেলে বাবা বকে, তো খাই, দু একটা খাই। আর ওই শক্ত শক্ত ডাসা ডাসা মতো একটু নরম হলো এরকমই ভাল লাগে। আর পুরো একদম ল্যাতলেতে হয়ে গেছে, আর ওপরটা থেকে পুরো মনে হচ্ছে এখনো পাকেইনি, একদম ফুল সবুজ। ওই জন্যেই বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ভিতরে কি আছে কেউ জানে না, সো কভারটা দেখে কখনো জাজ করতে নেই। এনিওয়ে, যা হোক করে খেয়ে বেশিরভাগটা ফেলে দিলাম। আর এখন দেখবো আকেলি। অনেক মানে যবে থেকে ট্রেলারটা দেখেছি তবে থেকেই ইচ্ছা দেখবো দেখবো দেখবো, হয়ে ওঠে না, সময় পাই না। ডাউনলোড করা ছিল অনেক দিন ধরে, তো এখন দেখবো আকেলি। 5:30 পার্সেল এসছে, তাই আনতে যাচ্ছি। এই যে আমার পাহারাদার, ঘুমাও তুমি, টাটা। এই দেখো কিরম আওয়াজ করছে আবার। টাটা। পার্সেলটা নিয়ে এসে এই যে কাকিমা দূর্বা তুলে দিয়েছে, কালকে লাগবে পুজোর জন্যে, তাই নিয়ে ওই বাড়ি যাচ্ছি। মামি বাড়ি নেই তো, মামা একা পারবে না, ওই জন্য এখন গিয়ে বাসন টাসনগুলো ধুয়ে রাখবো। এই হচ্ছে বাসন কমপ্লিট। মাম মেজেছে, আমি বলছি মাম কেচেছে আমি ধুয়েছি, মাম মেজেছে আমি ধুয়েছি পুরো। কি হ্যাঁ, হচ্ছে গুমোট হয়ে আছে, একদম থমথম করছে। দেখো কোনো গাছের পাতা নড়ছে না, কিচ্ছু হচ্ছে না, একদম থমথম করছে। আর গরমও মানে সে নেক্সট লেভেলের, আর তার মধ্যে আমার হ্যাঁচু হয়েছে, তো গরম আরো দ্বিগুণ হয়ে গেছে। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন চা চলছে। আমিও ভেবেছিলাম চা খাবো, তারপরে আমি ভাবলাম একেবারে মামাটা রুটি বেশি মানে বেশি না, সরি, রুটি করেছে, তাই হচ্ছে আমি বললাম তাহলে একটু রুটি আর একটু স্টু খেয়ে নেবো, ওই জন্য আর চাটা খেলাম না। এই যে আমার স্টু আর এই যে রুটি। আজকে চাঁদটা কি মারাত্মক সুন্দর লাগছে, পুরো চারিদিকে একটা বলয় টাইপের তৈরি হয়ে গেছে। ভালো করে মানে ভিডিওটা করতে পারলাম না। এনিওয়ে, এখন ওই বাড়ি থেকে বাড়ি আসলাম, এসে হচ্ছে একটু দীপাদের বাড়িও গেছিলাম, একটু ঘুরে টুরে এসে এই ঘরে এসে বসলাম। আর এখন খেতে হবে ভাত, তার কারণ ভাত আমাদের পচে যাচ্ছে, আর তাতে বাবা নেই না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। আর আরও একটা কারণ আছে, কালকে যেহেতু পূর্ণিমার পুজো, তো ওই বাড়িতে সকালবেলা একটু যেতে হবে তাড়াতাড়ি, সেজন্যে আমাকে কালকে 5:30টায় ঘুম থেকে উঠতে হবে। আর যদি আজকে তাড়াতাড়ি না শুই তো কালকে আমি উঠতেও পারবো না। তো এখন যাই ফটাফট ডিনারটা করে নিই, আলু পটল দিয়ে ডিমের তরকারি আর ভাত। কাল ভোর 5টায় ঘুম ভাঙাতে হবে, এটা ভেবেই আমার হয়তো আজকে আর সারা রাত ঘুম আসবে না। এনিওয়ে, আমার ডিনার করা হয়ে গেছে, মা এখন ডিনার করছে। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.